নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। যেমন তোমরা জানো যে আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। সেই প্রিপারেশনেই টপ 30 এমসিকিউ সিরিজে এটা সেকেন্ড নাম্বার ক্লাস। গতকাল ডে 1-এর ক্লাসটা হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা হিস্ট্রি, বিজয়নগর এম্পায়ার ও বাহামানি কিংডম থেকে এমসিকিউ সলভ করব। যখন আমরা হিস্ট্রির কথা বলি তো সাউথ ইন্ডিয়ার সেকশনটা এমন আছে যেখানে আমরা ডেপথে কখনোই পড়তে পারি না। কারণটা হচ্ছে সময়ের অভাব, কিংবা পরীক্ষার আগে আমরা পড়তে বসি, তো তার জন্য অতটা ডেপথে আর পড়ার টাইমটুকুটা আমরা পাই না। তো তারই একটা সলিউশন বলতে পারো এটা, যে সাউথ ইন্ডিয়া আমরা এক একটা করে কিংডম সলভ করব, আর সেই কিংডম থেকে যত রকমের প্রশ্ন পসিবল থাকে সেই সমস্ত রকমের এমসিকিউজ আমরা এই টপ 30 এমসিকিউ সিরিজ চলাকালীন সলভ করে নেব। ঠিক আছে? শুধুমাত্র এটা হিস্ট্রির জন্য বলছি সেটা না, সাবজেক্ট ওয়াইজ সবকিছুর উপরেই করব। কারণটা হচ্ছে যে এই 10th লেভেলের পরীক্ষা থাকে, যেমন ধরে নাও ফুড এসআই হয়ে গেল, বা ক্লার্কশিপ আছে, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই ধরনের পরীক্ষার জন্য আমার মনে হয় যে এমসিকিউ সলভ করে নেওয়াটা বেস্ট অ্যাপ্রোচ হবে। কিন্তু মিসলেনিয়াসের জন্য এমসিকিউ এর পাশাপাশি তোমাদেরকে একটু ডিটেলেও পড়তে হবে, কারণ আমি বলেছি যে মিসলেনিয়াসে কিন্তু একটা যেটা মেন এক্সাম হবে, সেই মেন্সে কিন্তু তোমাদেরকে লিখতে হবে ডিটেলে। তো তার জন্য শুধুমাত্র সেটা এমসিকিউ এর জানলে হবে না। যদিও আমি এখানে এমসিকিউ সলভ করানোর পাশাপাশি যেখানে যেখানে মানে পসিবিলিটিস থাকবে সেখানে আমি কিন্তু এক্সপ্লেনও করে দেবো, বাট স্টিল আমি বলবো যে এমসিকিউ তোমরা দেখো, বাট তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে ডিটেল ক্লাসগুলোও করতে হবে। ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি জানিয়ে দিই যে এর আগে আমরা 2004 থেকে 2019 পর্যন্ত ক্লার্কশিপের পিওয়াইকিউ সলভ করেছি, আর সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। আর চ্যানেলে ক্লার্কশিপের প্রিপারেশনের জন্য একটা প্লেলিস্ট বানানো হয়েছে, তো সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনসে দেওয়া রয়েছে। তোমরা ডাইরেক্টলি সেই প্লেলিস্টে গিয়েও সমস্ত ভিডিও একবারই দেখে নিতে পারো। আর যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো যে স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাস আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেবো আমাদের আজকের প্রথম প্রশ্ন। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলে দিই শুরু করার আগে, যে আজকের টপিকে কিন্তু কোশ্চেন্সের সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা এই ক্লাসটাকে দুটো পার্টে করছি। আজকে আমরা 30টা প্রশ্ন দেখব, আর নেক্সট ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে, তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য তুলভা ডাইনাস্টি? তো তুলুপ বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে অপশন বি, বীর নরসিংহা বা বীর নরসিংহ। যদি সাউথ ইন্ডিয়ার কথা বলি, আর সাউথ ইন্ডিয়ান কেন, যেগুলো খুব ফেমাস বংশ নয় সেগুলোর কিন্তু ফাউন্ডারের নাম আমাদেরকে ইজিলি দিয়ে দিতে পারে। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন যদি আসে তো এগুলো থেকে কিন্তু 1 নম্বর আমাদের আনতেই হবে, এগুলোকে কিন্তু কোনোভাবেই আমাদের ছাড়া যাবে না। তো তার জন্যেই এই ফাউন্ডার যতটা তোমরা নাম পাবে সেই সব কটা কিন্তু মুখস্থ করে নেবে। যদি ডিটেলে তোমাদের পড়া থাকে তাহলে তো সেগুলো মুখস্থ করার কোনো প্রশ্নই নেই, সেগুলো তোমাদের এমনি মনে আছে। কিন্তু যদি তোমরা ফার্স্ট টাইম এইসব কোশ্চেন্স দেখছো বা অ্যাটেম্প্ট করছো, তো বা হয়তো অ্যাটেম্প্ট করো বারবার আর ভুলে যাও, তো আমি বলবো যে এবার কিন্তু মুখস্থ করে নাও। আচ্ছা, প্রশ্ন কিন্তু আরেকটা আসতে পারে, মানে এর আগের প্রশ্নই সেটা হতে পারতো, যে বিজয়নগর সাম্রাজ্যের উপরে কটা বংশ রাজ করেছে বা কটা বংশের রাজত্ব ছিল? তো সেটার উত্তর হয়ে যাবে কিন্তু 4টে বংশ। প্রথম ছিল সঙ্গম ডাইনাস্টি, তারপরে তুলুপ ডাইনাস্টি, তারপরে সুলুপ ডাইনাস্টি, আর তারপরে আরাভিরু ডাইনাস্টি। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য বেস্ট রুলার অফ বিজয়নগর এম্পায়ার? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন, তো কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণদেব রায়। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আলাউদ্দিন বাহমান শাহ যিনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তার প্রকৃত নাম কি ছিল? তো এখানে দেখো দুটো প্রশ্ন রয়েছে। প্রথমটা হচ্ছে যে আলাউদ্দিন বাহমান শাহ যিনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, তো উনি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? তো উনি বাহামানি কিংডমের প্রতিষ্ঠাতা ছিলেন বা ফাউন্ডার ছিলেন। আর ওনার আসল নাম কি? তো ওনার আসল নাম হয়ে যাবে হাসান গঙ্গু। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, বাহামনি রাজ্যকে বিভক্তির মাধ্যমে নিম্নের কোন রাজবংশটির সৃষ্টি হয়নি? আদিল শাহী ডাইনাস্টি, এটার হয়েছিল। নিজাম শাহী ডাইনাস্টি, এটারও সৃষ্টি হয়েছিল। কুতুব শাহী ডাইনাস্টি, নাকি বিজয়নগর বংশ? তো বিজয়নগর বংশ, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। বিজয়নগর কিংডম কিন্তু বাহামানি কিংডম থেকে ব্রেক হয়ে আসেনি, সেটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা কিংডম ছিল। বিজয়নগর কিংডম যদি বর্তমান আমরা শহর দেখি তো তাহলে সেটা কিন্তু কেরালা, কিছুটা তামিলনাড়ু, আর কিছুটা মানে সাদার্ন কর্ণাটক আমরা বলতে পারি, বা সাউথ কর্ণাটক আমরা বলতে পারি। ঠিক আছে? তো কেরালা, কিছুটা অংশ কর্ণাটকের, আর কিছুটা অংশ তামিলনাড়ুর, এই কিছুটা এরিয়া নিয়ে কিন্তু বিজয়নগর কিংডম ছিল। আর বাহামানি কিংডমের যদি আমরা বর্তমান স্টেট মানে স্টেটের ব্রেকে আমরা দেখি তো তাহলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র আর কর্ণাটকার নর্দার্ন পার্ট,
এই একটা বড় এরিয়া কিন্তু বাহামানের আন্ডারে ছিল বা বাহামানি কিংডমের আন্ডারে ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, চার মিনার কে নির্মাণ করেছিলেন? তো চার মিনার কুলি কুতুব শাহ নির্মাণ করেছিল। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ডিউরিং দ্য রেইন অফ উইচ অফ দ্য ফলোইং বিজয়নগর এম্পায়ার কেম ইনটু এক্সিস্টেন্স? বিজয়নগর সাম্রাজ্য কার আমলে প্রতিষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। অ্যাকচুয়ালি বিজয়নগর এম্পায়ার যে অ্যাকচুয়াল ফাউন্ডার আছে সঙ্গম ডাইনাস্টি, তাদের নাম হচ্ছে হরিয়ার আর বুক্কা। যখন মোহাম্মদ বিন তুগলক ওয়ারাঙ্গলের রাজাকে হারিয়ে দেন যুদ্ধে, তো তখন হরিহর আর বুক্কাকে, এরা দুজন ভাই ছিল, এদেরকে বন্দি করে নিয়ে চলে যান দিল্লিতে। দিল্লিতে নিয়ে যাওয়ার পরে এনাদের ধর্ম হিন্দু থেকে এদেরকে মুসলিম করা হয়, চেঞ্জ করা হয় এনাদের ধর্মকে। আর তারপরে সাউথ ইন্ডিয়া কাকে সামলাতে দেবে সেটা নিয়ে একটু আলোচনা হয়। ততদিনে কিন্তু মোহাম্মদ বিন তুগলকের ভরসা হরিহর আর বুক্কারা জয় করে নেন। আর তারপরে মোহাম্মদ বিন তুগলককে বলেন ইনি যে যদি সাউথ ইন্ডিয়া কাউকে সামলাতে দিতেই হবে তো তাহলে আমরা বেশ ভালো মতো চিনি ওখানে, তো আমাদেরকেই সেখানে পাঠিয়ে দিন। এটা বলে তারা অ্যাকচুয়ালি বলতে পারো যে মোহাম্মদ বিন তুগলককে বোকা বানিয়ে তারা দিল্লি থেকে চলে আসেন। আর যেই এনারা আবার সাউথ ইন্ডিয়ায় আসেন, তো তখন মোহাম্মদ বিন তুগলককে এনারা চিঠি পাঠান যে আমরা এবার আমাদের স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করছি। কিন্তু তার আগে এনাদেরকে নিজের ধর্মকে আবার চেঞ্জ করতে হতো, মানে আবার এরা মুসলিম থেকে হিন্দুতে কনভার্ট হচ্ছিলেন। তো সেটাতে এনাদেরকে হেল্প করেন এনাদের স্পিরিচুয়াল গুরু, যেনার নাম ছিল বিদ্যারণ্যা। তো বিদ্যারণ্যা হরিহর আর বুক্কাকে মুসলিম থেকে আবার হিন্দুতে কনভার্ট করেন। আর তারপরে এনাদের যে সাম্রাজ্য ছিল বিজয়নগর, সেটাকেও ফাউন্ড করতে হেল্প করেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য বাহামানি কিংডম অ্যান্ড বিজয়নগর এম্পায়ার ক্ল্যাশড ফ্রিকুয়েন্টলি ওভার দ্য টেরিটরি অফ? কোন অঞ্চল দখলের জন্য বাহামানি রাজ্য ও বিজয়নগর সাম্রাজ্যের প্রায় সংঘর্ষে লিপ্ত হয়েছিল? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রায়চুর দোয়াব। আমি জিওগ্রাফি পড়াবার সময় তোমাদেরকে বলেছিলাম যে দোয়াব হচ্ছে যে কোনো দুটো নদীর মাঝখানের এরিয়াটাকে, মানে ল্যান্ড মাসটাকে আমরা দোয়াব বলে থাকি। যেমন পাঞ্জাবে আমরা দেখেছিলাম 5টা দোয়াব, বারি দোয়াব, রচনা দোয়াব। ঠিক সেরকমই রায়চুর দোয়াবটা হচ্ছে কৃষ্ণা নদী আর তুঙ্গভদ্রা নদীর মাঝখানের এরিয়া। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য বাহামানি কিংডম ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার? বাহামানি সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1347। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রাজা কৃষ্ণদেব রায় কার সমসাময়িক ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাবর। বাবর নিজের বাবরনামাতে যখন হিন্দু রাজ্যগুলোর উল্লেখ করছিল, তো তার মধ্যেই কিন্তু বিজয়নগর কিংডমেরও উল্লেখ আছে আর সেখানকার রাজা কৃষ্ণদেব রায়েরও উল্লেখ ছিল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, পার্সিয়ান পরিব্রাজক আব্দুর রাজ্জাক কার সময়কালে বিজয়নগর রাজ্যে গিয়েছিলেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় দেবরায় বা দেবরায় 2। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 1520 খ্রিস্টাব্দে রায়চুর দোয়াব এলাকা কোন সম্রাটের কাছ থেকে বিজয়নগর সাম্রাজ্য দখল করেছিল? অপশনসে রয়েছে আলাউদ্দিন খিলজি, একদমই না। মোহাম্মদ বিন তুগলকও না, ফিরোজ শাহ তুগলক না, এদের কেউই নয়। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। অ্যাকচুয়ালি এই 1520 যে যুদ্ধ হয়েছিল এটাকে ব্যাটেল অফ রায়চুর দোয়াব বলা হয়। আর এটা কার কার মধ্যে হয়েছিল? এটা হয়েছিল কৃষ্ণদেব রায় আর বিজাপুরের রাজা ইসমাইল আদিল শাহ। ঠিক আছে, বা বিজাপুরের সুলতানও বলতে পারো। তো বিজাপুরের সুলতান ইসমাইল আদিল শাহ আর কৃষ্ণদেব রায়ের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল 1520-তে। আর ছলে বলে কৌশলে সব রকমভাবেই ট্রাই করে কৃষ্ণদেব রায় সেই এরিয়াটাকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তুঙ্গভদ্রার তীরে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, তৃতীয় মোহাম্মদের রাজত্বকালে কোন রুশ পর্যটক বাহামনি রাজ্যের পরিভ্রমণে আসেন? তো এখানে দেখো হিন্ট বেশ একটা ভালো দিয়েছে, রুশ পর্যটক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিকিতিন। ঠিক আছে, নিকিতিন এসেছিল রাশিয়া থেকে মোহাম্মদ 3-র দরবারে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আচ্ছা একটা জিনিস কিন্তু তোমরা মনে রাখবে, যখন আমরা এই ট্যুরিস্টের নামগুলো পড়ছি, তো এনারা কোন দেশ থেকে এসেছিলেন আর কার দরবারে এসেছিলেন আর সেই বছরের ইয়ারটা, এই 4টে জিনিস কিন্তু মনে রাখতে হবে। ট্যুরিস্টের নাম, কোথায় থেকে এসেছিল, কার দরবারে এসেছিল আর কোন সালে এসেছিল। এই 4টে জিনিস কিন্তু ট্যুরিস্ট রিলেটেড তোমাদেরকে মুখস্থ করতে হবে।
আর সম্ভবত আমরা যে এমসিকিউগুলো এক এক করে সলভ করব এর মধ্যেই কিন্তু অ্যান্সার্সগুলো রয়েছে, তোমরা পেয়ে যাবে। তো একবার দেখে নেবে ভিডিওটাকে, আর একবার রিভিশনের ফর্মে দেখে নেবে, ইজিলি মুখস্থ হয়ে যাবে তোমাদের। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আব্দুর রাজ্জাক কোন দেশীয় পর্যটক? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পারস্য। আর আব্দুর রাজ্জাক কার দরবারে এসেছিল আমরা দেখলাম একটু আগেই, সেটা হয়ে যাবে দেবরায় টু। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 1565 খ্রিস্টাব্দে তালিকোটা যুদ্ধের সময় বিজয়নগরের রাজা কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সদাশিব রাও, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য বাহামানি ডাইনাস্টি? তো প্রথমের দিকেই আমরা দেখলাম যে বাহামানি কিংডমের ডাইনাস্টি কে ছিল, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন হাসান বাহামান শাহ। আর এনার আসল নাম কি ছিল? হাসান গঙ্গু। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য রিমেন অফ বিজয়নগর এম্পায়ার ক্যান বি ফাউন্ড ইন? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? একটু আগে আমরা দেখলাম যে কোন নদীর তীরে দেখতে পাওয়া যায়, আর এখন সেই জায়গাটার নাম জিজ্ঞেস করছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাম্পি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বাহামানি কিংডম ইন সাউথ ইন্ডিয়া এক্সটিংগুইশড ইন দ্য? প্রশ্ন জিজ্ঞেস করছে দক্ষিণ ভারতের বাহামানি সাম্রাজ্যের অবসান হয় কত সালে? তো এটা দেখো অ্যাকচুয়ালি 1527 নাগাদ বাহামানি কিংডমের অবসান হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 16 শতকের শুরুতেই কিন্তু তারা এক্সটিংগুইশড হয়ে গেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হরিহর অ্যান্ড বুক্কা দ্য ফাউন্ডার অফ দ্য বিজয়নগর কিংডম শেপড দ্য কোর্স অফ দেয়ার কন্ডাক্ট অন দ্য অ্যাডভাইস অফ? তো প্রশ্নে বলছে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কা তাদের আচার আচরণ গঠন করেছিলেন। কে গঠন করেছিলেন? তো আমি শুরুতেই বলেছিলাম যে ওনাদের একজন স্পিরিচুয়াল গুরু ছিলেন, আর গুরুটার নাম হচ্ছে বিদ্যারণ্যা, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। বলা হয় নাকি যে এই ওনার গুরু বিদ্যারণ্যার নামের উপরেই কিংডমের নাম রাখা হয়েছিল বিজয়নগর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য স্পেশাল ফিচার অফ দ্য ফিনান্সিয়াল সিস্টেম অফ বিজয়নগর ওয়াজ? বিজয়নগরের আর্থিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য ছিল। কি বিশেষ বৈশিষ্ট্য ছিল? রেভিনিউ ফ্রম সি পোর্ট, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। মানে সমুদ্র বন্দর থেকেও যা রাজস্ব পেত সেটাই কিন্তু তাদের একটা ইউনিক ফিচার ছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, স্পিরিচুয়াল লিডার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফাউন্ডিং অফ বিজয়নগর কিংডম ওয়াজ? একটু আগে আমি বললাম যে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতার সাথে যুক্ত ছিলেন আধ্যাত্মিক গুরু, তার নাম হচ্ছে বিদ্যারণ্যা, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। দেখতে পাচ্ছ অ্যান্সার কম বেশি একই থাকছে, কিন্তু প্রশ্নগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করা হচ্ছে। মানে হয়তো তোমার তার গুরুর নাম জানা আছে, কিন্তু তার সঙ্গে কে লিঙ্ক ছিল সেটা তুমি শিওর শর্ট অ্যান্সার করে আসতে পারবে না। হয়তো আজকের ক্লাসটা করার পরে যদি কিছু রিলেটেড প্রশ্ন আসেও, মানে যেটা আমরা প্র্যাকটিস করলাম না তার বাইরে থেকেও যদি কিছু প্রশ্ন আসে, তো তোমরা গেস করে অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ ফরেন ট্রাভেলার ভিজিট বিজয়নগর এম্পায়ার ডিউরিং 1420? 1420 সালে কোন বিদেশি পর্যটক বিজয়নগর সাম্রাজ্যে পরিদর্শন করেছিলেন? তো 1420 বলেছে এখানে, আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিকোলো দে কন্টি। নিকোলো দে কন্টি 1420-তে কোন দেশ থেকে এসেছিল বিজয়নগর এম্পায়ারে? তো সেটার উত্তর হয়ে যাবে ইটালি থেকে এসেছিল। ঠিক আছে, আব্দুর রাজ্জাক কোথায় থেকে এসেছিল? আব্দুর রাজ্জাক পারস্য থেকে এসেছিল। আর রাশিয়া থেকে কে এসেছিল? তো রাশিয়া থেকে নিকিতিন এসেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ক্যাপিটাল অফ বিজয়নগর এম্পায়ার হাম্পি ওয়াজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার? এক জায়গায় আমরা প্রশ্ন সলভ করলাম যে বিজয়নগরের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে রয়েছে, তো সেটার উত্তর ছিল তুঙ্গভদ্রার তীরে। আর এক জায়গায় আমরা প্রশ্ন পেলাম যে বিজয়নগরের ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত, তো সেটার উত্তর পেয়েছিলাম হাম্পি। দুটোকে মিলিয়ে এখানে প্রশ্ন বানিয়েছে যে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি কোন নদীর তীরে অবস্থিত ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তুঙ্গভদ্রার তীরে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন উইচ ক্যাপাসিটি থাউজেন্ড অফ উইমেন্স ওয়ার এমপ্লয়েড ইন দ্য এম্পায়ার অফ বিজয়নগর? তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে বিজয়নগর সাম্রাজ্যের কোন ক্ষমতায় হাজার হাজার নারী নিযুক্ত ছিলেন? অপশনসে রয়েছে অ্যাকাউন্টস, রয়্যাল বডিগার্ড, প্যালেস গার্ড, অল অফ দি অ্যাবভ। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দি অ্যাবভ। এমনকি রেসলিং খেলার সঙ্গেও যুক্ত ছিলেন ওখানকার নারীরা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, এই প্রশ্নটা, এই 24 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু WBCS প্র্যাকটিস যদি তোমরা করো PYQs সেখানেও পাবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ বিজয়নগর রুলার সেন্ট অ্যান এম্বাসি টু চায়না? প্রশ্নে বলা হচ্ছে বিজয়নগরের কোন শাসক চীনে দূত পাঠিয়েছিল?
আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বুক্কা 1। নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য ফাউন্ডার অফ বিজয়নগর এম্পায়ার ওয়াজ। এখানে দেখো কোনো ডাইনেস্টির নাম দেয়নি, সোজা বিজয়নগর এম্পায়ারের কথা বলছে। তো বিজয়নগর এম্পায়ারের ফাউন্ডার কে ছিলেন? অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, হরিহর আর বুক্কা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য ক্যাপিটাল অফ বিজয়নগর এম্পায়ার ওয়াজ। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হলো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হস্তিনাবতী ও হাম্পি। অপশন এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিম্নের কোন বংশটি বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সাথে যুক্ত নয়? সঙ্গম ডাইনেস্টি, সুলভা ডাইনেস্টি, তুলুপ ডাইনেস্টি। আমি সবকটা ডাইনেস্টির নাম তোমাদেরকে প্রথম প্রশ্নেই বলে দিয়েছি যে 4টে ডাইনেস্টি বিজয়নগর কিংডমের উপরে রাজত্ব করেছে। তো এই তিনটে, প্রথমের তিনটে তো ধরো অবভিয়াসলি করেছেই, 4 নম্বরটা কিন্তু ভুল আছে। সৈয়দ ডাইনাস্টি বা সৈয়দ বংশ দিল্লি সালতানাতের সঙ্গে যুক্ত আছে, বিজয়নগর কিংডমের সঙ্গে কিন্তু এই যুক্ত নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, উইচ কিং অফ দ্য সঙ্গম ডাইনাস্টি ইজ কল্ড এম্পারার অফ ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ সিজ। সঙ্গম বংশের কোন রাজাকে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ সাগরের সম্রাট বলে অভিহিত করা হয়? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বুক্কা। বুক্কাকে বলা হয় এম্পারার অফ ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। নেক্সট এবং আজকের কিন্তু এটা লাস্ট প্রশ্ন। এখান থেকে মনে রাখবে যে বেশ কিছু প্রশ্ন আমাদের রয়ে গেল, সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব। বিজয়নগর এম্পায়ার ওয়াজ ইস্টাবলিশড ইন। কত সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1336। ঠিক আছে, এই সালগুলো কিন্তু ভুলবে না। অনেক সময় অনেক কিছু রেফার করতে, ধরে নাও তোমাকে জিজ্ঞেস করলো যে 1336-এ দিল্লি সালতানাতে কে ছিল আর সাউথ ইন্ডিয়াতে কোন ডাইনাস্টি রাজ করতো বিজয়নগরের উপরে। তো যদি তোমার বছরটা মনে আছে যে 1336-এ দিল্লিতে কে ছিল বা 1336-এ বিজয়নগরে কোন ডাইনাস্টি এসেছিল, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা ইজিলি করতে পারবে। তাহলে 1336 হয়ে গেল বিজয়নগর এম্পায়ার, আর 1347 ঠিক এর 11 বছর পরেই কিন্তু বাহামানি কিংডমেরও এস্টাবলিশমেন্ট হয়েছিল। ঠিক আছে, যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। যদি তোমাদের কোয়েরি, ডাউটস বা কিছু বলার থাকে তো অবভিয়াসলি কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা কমেন্ট বক্সে সেটা লিখতে পারো আর আমি অবভিয়াসলি সেটা রেসপন্স করব। আর যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ফুড এসআই আমাদের যেটা টার্গেট ছিল আমরা সেটা করেছিলাম। আর ক্লার্কশিপে কিন্তু আমাদের টার্গেট আছে যে আমরা 8 থেকে 10,000 এমসিকিউ সলভ করব, কারণ হচ্ছে আমাদের টাইম অনেকটা আছে, তো ইজিলি হয়ে যাবে সেটা। ঠিক আছে, যেমন যেমন এক্সামের টাইম কাছে আসতে শুরু করবে আমরা কিন্তু কোশ্চেনের সংখ্যা বাড়াবো। আপাতত আমরা টপ 30 সিরিজ এই জন্যই রেখেছি যাতে যেই অভ্যেসটা তোমাদের ছুটে গেছে, অনেকেই তোমরা ফুড এসআইয়ের পরে পড়াশোনাটাকে ছেড়ে দিয়েছো, সেই অভ্যেসটা যাতে আগে তোমাদের শুরু হোক, সেটা ডেভেলপড হোক আবার, তার জন্যই আমরা কোশ্চেনের সংখ্যা এখন 30টা করে রেখেছি। আস্তে আস্তে এটাকে আমরা ইনক্রিজ করে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে ইজিলি পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।